কি বলবো যে সিলভার প্লে বাটনের যে একটা স্বপ্ন, তো তখন ভাবতাম যে ১,০০০ সাবস্ক্রাইবই মনে হয় জীবনে কমপ্লিট করতে পারবো না, আর তো সিলভার প্লে বাটন। আজ আমি যে টেকনিক্যাল বিষয়গুলো আপনাদের শিখাই, ইউটিউব টিপসের ভিডিও দেই, এর শুরুটা কিন্তু মোটেও সহজ ছিল না। কোনো প্রকার কোর্স, কোনো প্রকার মেন্টর, কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়া আমি কিভাবে জিরো থেকে ইউটিউবার হলাম, এর সত্য কাহিনীটা কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা আমি ৪টা ধাপে বিভক্ত করেছি, যেন নতুন যারা ইউটিউবার আছেন, যারা অনেক ইউটিউবারকে অনুপ্রেরণা বানান, তাদের উদ্দেশ্যে, যারা ইউটিউবার হতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি ৪টা স্টেপ করেছি, কারণ আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ১ নম্বর স্টেপে শুরুর দিনগুলো এবং অনুপ্রেরণা সম্পর্কে বলবো, যে আমার কাছে কি ছিল বা আমি কি নিয়ে শুরু করেছিলাম। আজকে দেখেন মোটামুটি আমার কাছে সব ধরনের গ্যাজেটসই আছে, বাট একটা সময় ছিল যখন আমার ক্যামেরা ছিল না, কোনো গ্যাজেট ছিল না, কোনো প্রকার চেয়ার বা মাইক্রোফোন ছিল না। কিভাবে শুরু করেছিলাম বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন। তো সময়টা হচ্ছে ২০১৯ সাল, যখন আমি মানে অনলাইন জগতে পা রাখি। তখন আর কি একটা চ্যানেল ছিল, চ্যানেলটা হচ্ছে ফানি ক্যাটাগরিতে। আমার কাছে কোনো গ্যাজেট ছিল না, আমি টুকটাক একটু বিশ্বাস করতাম যে হ্যাঁ, অনলাইন থেকে ইনকাম করা যায়, বিশেষ করে ইউটিউব থেকে। তো তখন আমি একটা ইউটিউব চ্যানেল খুলি, চ্যানেলটার নাম ছিল ফানি ভিডিও। তো এখন স্ক্রিনে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা, যেটার এখন নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে, এবং সেই সময় কিন্তু এই চ্যানেলটাতে ১৯,০০০-এর মতো এরকম সাবস্ক্রাইব ছিল। তো সে সময় আমি একটা ভুল করেছিলাম, কারণ আমি কোনো কিছু জানতাম না, জাস্ট টিকটক লাইকই তখন ছিল। তখন আমি সেখান থেকে ভিডিওগুলো নিয়ে জাস্ট আপলোড করা শুরু করি। ১ বছর ২ বছর কাজ করার পরে যখন আমাদের চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়, তখন আমি বিভিন্ন ভিডিও দেখি, বিভিন্নভাবে থাম্বনেল তৈরি করি। মানে একটা অভিজ্ঞতা তৈরি হয়ে গিয়েছিল ইউটিউব দেখে দেখে। অনেকের ভিডিও দেখতাম, কিভাবে ভিডিও বানায় তারা, কিভাবে থাম্বনেল বানায়, এই সমস্ত কিছু দেখতাম। দেখার পরে যখন আমাদের চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করলাম, তখন আমার সামনে একটা ভিডিও চলে আসলো যে মনিটাইজেশনের জন্য এপ্লাই করুন। তো আমি এপ্লাই করলাম, এপ্লাই করার পরে রিউজ কনটেন্ট। তখন আমি দেখলাম সরাসরি অন্যের ভিডিও আপলোড করে আসলে ইনকাম করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি একটু চিন্তায় পড়ে গেলাম যে এতদিন কষ্ট করলাম, এই চ্যানেলটা এখন নষ্ট হয়ে গেল, এই চ্যানেলটাকে ফেলে দিতে হবে, তো কি করা যায়। এরকম চিন্তা ভাবনা থেকে আমাদের আর্থিক পরিস্থিতিও তেমন একটা ভালো ছিল না, এবং সে সময় গিয়ে আমি জাস্ট লেখাপড়াটাও চালায় যেতে পারিনি। তো পরবর্তীতে ২০২১ সালে আমি যখন একটা কাজে ঢুকি, কাজে ঢোকার পাশাপাশি আমি সারাদিন কাজ করতাম, এবং মোটামুটি আপনার ৪টা-৫টার পরে ফ্রি হয়ে যেতাম। তখন আমি ভাবলাম যে দিনের বেলায় তো আমি কিছু করতে পারবো না, সেক্ষেত্রে আমি যদি ফানি টাইপের ভিডিও বানাই, সেক্ষেত্রে সেই চ্যানেলে আপলোড করতে পারবো, যেহেতু কিছু সাবস্ক্রাইব ছিল। তাহলে আমি ফানি ভিডিও বানাইতে গেলে আমার কিন্তু অনেকে বন্ধু বান্ধবের প্রয়োজন হবে, সেক্ষেত্রে দিনের বেলা ভিডিওটা শ্যুট করতে হবে। তো আমি ভাবলাম যে নিজে নিজে কি করা যায়। সেক্ষেত্রে আমি দেখলাম যে ইউটিউবে সে সময় কিছু ইউটিউবার ছিল, বিশেষ করে ভিডিও এডিটার্স, টেক আনলিমিটেড, ইউনিক টেক ছিল, তারপরে আপনার রোহান নাগ ছিল, ইন্ডিয়ার এরকম অনেক ইউটিউবার ছিল। তো তাদের ভিডিও আমি নিয়মিত দেখতাম। তো দেখতে দেখতে আমিও ভাবলাম যে এরা যে একা একা ভিডিওগুলো বানাচ্ছে, বিশেষ করে ভিডিও এডিটার চ্যানেলে সেই সময় কিন্তু নতুন ইউটিউবারদেরকে নিয়ে অনেক মোটিভেশন ভিডিও আপলোড হতো। একটা মোবাইল ফোন থেকে কিভাবে ইউটিউবিং করা যায়, কিভাবে আমি ভিডিও রেকর্ড করি, কিভাবে শ্যুট করি, কিভাবে এডিট করি, কিভাবে আপলোড করি, সে ধরনের ভিডিও কিন্তু খুব আপলোড হতো। তো তার ভিডিও দেখে আমি ভাবলাম যে আমি একটা টেক ইউটিউব চ্যানেল খুলবো। তো ইউটিউব টিপসের ভিডিও দিব, বা কিভাবে ইউটিউবিং করতে হয় সে সম্পর্কে ভিডিও দিব। তো আমি ফার্স্ট ভিডিও বানিয়েছিলাম যে কিভাবে থাম্বনেল তৈরি করতে হয়। তো আমার যেহেতু থাম্বনেল বানানোর একটা অভিজ্ঞতা ছিল, সেখান থেকে জাস্ট মনে করেন এই জার্নিটা আমি শুরু করি। আর গ্যাজেটস বলতে গেলে সে সময় আমার কাছে লাইটিং ছিল না, ক্যামেরা ছিল না, হাতে একটা মোবাইল ফোন ছিল স্যামসাং J2, যেটার র্যাম ছিল 1 GB। 1 GB র্যামের একটা ফোন ছিল। তো সাইডে ভিডিওটা আমি আপনাদের দেখায় দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন, একদম সুপারির বাগানে, মানে আমাদের বাড়ির পিছনে একটা সুপারি বাগান ছিল, সেখানে আর কি আমি ভিডিওটা শ্যুট করি। আর এখানে মাইক্রোফোন হিসেবে আমি হেডফোন ব্যবহার করেছিলাম। হেডফোনের যে ২টা কানে দেয় না, সেই ২টা আমি কেটে ফেলছিলাম। দেন যেটা রেগুলেটর বলে আর কি, রিসিভার বলে, সেটা জাস্ট আমার মুখের সামনে নিয়ে আমি ভিডিওটা শ্যুট করেছিলাম, এবং পরবর্তীতে স্ক্রিন রেকর্ড করে ভিডিওটা কমপ্লিট করছিলাম। সে সময় আমার সবথেকে বড় একটা সমস্যা হতো, 1 GB র্যামের যেহেতু ফোন, সেই ফোনে আমি বেশি অ্যাপস ক্যারি করতে পারতাম না, এবং যদি আমি ৫ মিনিটের উপরে ভিডিও তৈরি করতাম, সেই ভিডিওটা এডিটিং করে যখন এক্সপোর্ট বা সেভ দিতে যেতাম, তখন বলতো আপনার ফোন মেমোরিতে জায়গা নাই। অর্থাৎ আমাকে নিয়মিত ২ থেকে ৩ মিনিটের ভিডিও তৈরি করতে হতো। এর বেশি লেন্থের ভিডিও আমি কখনো তৈরি করতে পারতাম না। আর আমি যখন নিয়মিত অন্য বড় বড় ইউটিউবারের ভিডিও দেখতাম, আমার চিন্তা ভাবনা হতো বা আমার ইচ্ছা হতো যে এর মতো আমি কবে হতে পারবো। বিশেষ করে ভিডিও এডিটর চ্যানেলে যখন সিলভার প্লে বাটনটা পায়, আমার এখন সিলভার প্লে বাটনটা দেখতে পাচ্ছেন। তো যখন সে পায়, মানে কি বলবো যে সিলভার প্লে বাটনের যে একটা স্বপ্ন, তো তখন ভাবতাম যে ১,০০০ সাবস্ক্রাইবই মনে হয় জীবনে কমপ্লিট করতে পারবো না, আর তো সিলভার প্লে বাটন। তারপরে ভিডিও এডিটর চ্যানেলে একটা চেয়ার কিনলো। চেয়ারটা দেখার পরেও কিন্তু এরকম ইচ্ছা ছিল যে কবে আমি এরকম হব, কবে আমি ইউটিউবার হতে পারবো। তারপরে আপনার হচ্ছে টেক বর্মন ছিল, তারা ক্যামেরা কিনলো একটা। তো তার ভিডিওতে আমি কমেন্টস করছিলাম, তখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব ছিল ৫০০ কি ৬০০। তো আজ থেকে ৩-৪ বছর আগের কথা। তো সে সেই সময় ক্যামেরা কিনছিল আর কি, মোটামুটি মনে হয় ৬০ কি ৭০ হাজার টাকার মধ্যে। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম, এত টাকা দিয়ে ক্যামেরা কিনে কি করবে।
তো এখন বুঝতেছি যে আসলে এত টাকা দিয়ে ক্যামেরা কিনে কি করবে। তো সে সময় আমাদের কোনো প্রকার কোনো গ্যাজেটসই ছিল না, কিচ্ছু ছিল না। শুধুমাত্র অন্য ইউটিউবারকে দেখতাম এবং আমি ভাবতাম যে এর মতো আমি কবে হব। তো দ্বিতীয়ত আমি যে বিষয়টা সবথেকে বেশি খেয়াল করেছি সেটা হচ্ছে আমি যদি কোনো সমস্যায় পড়তাম, বিশেষ করে ভিডিওতে ভিউ আসছে না, ক্যামেরার সামনে কিভাবে কথা বলতে হয় কিংবা সেটিংস কিভাবে ঠিক করতে হয়, বিভিন্ন ধরনের সমস্যার জন্য আমি বিশেষ করে ইউটিউবকে বেশি প্রাধান্য দিতাম। তো জাস্ট আমি চ্যানেল খুলেছি, খোলার পাশাপাশি আমি যে ভিডিওগুলো তৈরি করব সেক্ষেত্রে আমি দেখতাম যে ইউটিউবে আজকে বিডি এডিটার্স কোন ভিডিওটা আপলোড করেছে, রোহান নাগ কোন ভিডিওটা আপলোড করেছে, কিংবা টেক বর্মন, টেক আনলিমিটেড, ইউনিক টেক, এরা কোন ধরনের ভিডিও আপলোড করছে। তারা যে ভিডিওগুলো আপলোড করতো আমি 2-3টা ভিডিও দেখতাম। দেখার পরে সেই 3টা ভিডিও থেকে আমি 3টা ইনফরমেশন নিয়ে আমার একটা ভিডিওতে আপনাদেরকে বোঝাতাম। এটা কিন্তু 2021 সালের কথা বলছি, যখন আমি ইউটিউবিংটা শুরু করি। তো আমি যখন কোনো সমস্যায় পড়তাম তখন আমি ইউটিউবে গিয়ে সার্চ করতাম যে এই সমস্যাটার সমাধান কিভাবে করতে হয়। আমার সামনে অনেক ভিডিও চলে আসতো, বিশেষ করে ইংরেজিতে এবং হিন্দিতে ভিডিও বেশি আসতো। বাংলাতে আমি কোনো সমস্যা পাচ্ছিলাম না। আর হিন্দিটা যেহেতু আমি হালকা পাতলা বুঝি, মানে বলতে না পারলেও ভাই আমি ভিডিও দেখলে হিন্দিটা বুঝি, সব কিছুই বুঝি, কিন্তু আমি বলতে পারবো না। হিন্দি আমি সেরকমভাবে গুছিয়ে বলতে পারি না, কিন্তু হিন্দি ভাষা আমি বুঝি। হিন্দি ভাষায় কখন কোনটা বলতেছে, কি করতেছে আমি সব কিছু বুঝি, বাট আমি বলতে পারবো না। সেই ক্ষেত্রে হিন্দি কিছু ভিডিও আমার কাছে আসতো, যে এই ভিডিওগুলো দেখে আমি খুব উপকার পেতাম। মানে সেই ভিডিওগুলোতে খুব সুন্দরভাবে সঠিক নির্দেশনা দেওয়া ছিল যে সমস্যার সমাধান কিভাবে করতে হয়। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে আমি যে বাংলা ক্রিয়েটরদের দেখে ভিডিও বানাচ্ছি, এই ভিডিওগুলো তো আমার যে সমস্ত সাবস্ক্রাইবার্স আছে কিংবা ইউটিউবে অডিয়েন্স আছে তারা তো দেখে ফেলছে। আমি যখন ভিডিও আপলোড করছি 2-3টা ভিউজ, কোনো ভিউজই নাই, এরকম সমস্যা হতো। আমি যখনই দেখলাম যে হিন্দি ভিডিওগুলা তাতে আমি যে সমস্যার সমাধানটা পেতাম সেটা বাংলা ভিডিওতে পেতাম না, সেই ক্ষেত্রে আমি কি করলাম, হিন্দি ভিডিও কপি করা শুরু করলাম। অর্থাৎ আমি ইন্ডিয়ার কিছু ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখলাম, তারা যে ভিডিওগুলো আপলোড করতো সেই ভিডিওগুলো দেখে দেখে তার মতো করে আমিও ভিডিও আপলোড করা শুরু করলাম। পাশাপাশি আমি একটা বিষয় খেয়াল করতাম, তারা কিভাবে ভিডিওগুলো এডিটস করে, কিভাবে কথা বলে এবং কখন ভিডিও আপলোড করে। এই সমস্ত কিছু আমি সবসময় পর্যবেক্ষণ করতাম। এগুলো দেখতে দেখতে একটা সময় গিয়ে আমাদের চ্যানেলে একটা স্ট্রাইক চলে আসছে, আমি জানিই না, সেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে একটা স্ট্রাইক চলে আসছিল। তো আমি যেহেতু জানি না, সেক্ষেত্রে পরবর্তীতে মোটামুটি 1 থেকে 1.5 মাস পরে আবারও একটা স্ট্রাইক চলে আসছে। তখন দেখি যে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে দিচ্ছে না, 7 দিনের জন্য সাসপেন্ড করে রাখছে, 7 দিনের জন্য আমরা ভিডিও আপলোড করতে পারবো না। তখন আমি দেখলাম যে আমাদের চ্যানেলে 2টা ভিডিওতে স্ট্রাইক চলে আসছে, মানে একটাতে ওয়ার্নিং আর একটাতে স্ট্রাইক, যে কারণে 7 দিনের জন্য ভিডিও আপলোড করা বন্ধ। সেই ক্ষেত্রে আমি ইউটিউবের যে গাইডলাইনগুলো আছে সেগুলো দেখলাম, পাশাপাশি ইউটিউবের গাইডলাইনগুলো পড়ার পরে আমি বুঝতে পারলাম যে আমি একটা ভুল করে ফেলেছি। ইউটিউব থেকে কিভাবে ভিডিও নিতে হয় সরাসরি আমি দেখাইছিলাম। সেই ক্ষেত্রে ভুল যে আমি করেছি সেটা কিন্তু শিখেছি ইউটিউব থেকেই। তো ইউটিউবে আমি যখন ভিডিও দেখলাম যে এই কারণে স্ট্রাইক আসে, সেক্ষেত্রে সেগুলা কিন্তু আমি অ্যাভয়েড করা শুরু করলাম। এরপরেও কিছু ভুল আছে যে ভুলগুলো করার কারণে ইদানিংও কিন্তু আমাদের চ্যানেলে স্ট্রাইক গত আর কি 2 মাস আগে আসছিল। সেটা হচ্ছে ইউটিউব কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট নিয়ে আসে, আপনারা জানেন। আজ থেকে 2-3 বছর আগে কোন ধরনের ভিডিও আপলোড করছি সেটা তো আর মনে নাই। সেক্ষেত্রে সেই ভিডিওগুলোতে স্ট্রাইক আসলে এখন তো কিছু করারও নাই। তো গাইডলাইন মেনে কাজ করার চেষ্টা করবেন সবাই। তো ভুল দেখে আমি কিন্তু শিক্ষা নিয়েছি, যে ভুলটা একবার করেছি পরবর্তীতে কিন্তু সেই ভুলটা আমি আর কখনো করিনি। আর সবথেকে আমার একটা বড় ভুল ছিল, সেটা হচ্ছে আমি নিজের ভিডিও নিজে দেখতাম। কারণ আমাদের ভিডিওতে ভিউজ হতো না। সেই ক্ষেত্রে অনেক ইউটিউবার ছিল, বাংলা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, যারা বলতো যে আপনি যখন ভিডিও আপলোড করবেন নিজের মোবাইল থেকে অন্যের মোবাইল থেকে নিয়মিত ভিডিও দেখবেন, ফুল টাইম দেখবেন, ফুল ওয়াচ টাইম দিলে সেই ভিডিওগুলো নাকি ইউটিউব রিকমেন্ডেশন করে। আসলে এটা কিন্তু একদমই ভুল ধারণা, কারণ বাংলা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ছিল তারা কিন্তু আদৌ জানতো না যে নিজের ভিডিও নিজে দেখা ঠিক না। সেই ক্ষেত্রে আমি কিন্তু সেই সময়ে নিজের ভিডিও নিজে দেখতাম। সেক্ষেত্রে একটা সময় গিয়ে আমি বুঝতে পারলাম যে নিজের ভিডিও নিজে দেখা ঠিক না। তো আমার যেহেতু শেখানোর কেউ ছিল না, ইউটিউব দেখে দেখে শিখতাম এবং ইউটিউব দেখে দেখে ভিডিও বানাতাম। এর জন্য আমাদের চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে কিন্তু প্রায় 16 মাস সময় লেগেছিল। 16 মাস কষ্ট করার পরে যখন আমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হলো, মানে খুশিটা এরকম, মানে কি বলবো ভাই, বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে এতটা খুশি হয়েছিলাম। তো দেখলাম যে আমাদের যেহেতু ফোনটা খুবই নরমাল এবং ফোনে আরও কিছু ক্র্যাশ পড়ে গিয়েছিল স্ক্রিনে, আমি ফোনটা স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিব। এখনও ফোনটা কিন্তু আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আমি ফোনটা কিন্তু এখনও স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। ফোনটা কিন্তু আমি চাইলে বিক্রি করতে পারতাম, বিক্রি করিনি। তখন আমি কাজবাজ করে 5,000 টাকা গোছাইছিলাম। পাশাপাশি আমার ব্রাজার এক ফ্রেন্ডের কাছ থেকে 5,000 টাকা নিচ্ছি, আমার বড় ভাইয়ের কাছ থেকে 5,000 নিচ্ছি, এরকম করে 20,000 টাকা আমি ম্যানেজ করছি। ম্যানেজ করার পরে একটা ফোন কিনে আনছি। ফোন কিনে আনার পরে জাস্ট মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছি। মোটামুটি 12 থেকে 13 ঘন্টার মধ্যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো মনিটাইজেশন হওয়ার পরে এখন বাজারে অনেকেই জানতো যে আমি এরকম কাজ করি, অনেকেই পাগল বলতো, অনেকে এই বলতো সেই বলতো, বিভিন্ন কথা বলতো। তো যখন আমি মনিটাইজেশন পেয়ে গেলাম তখন কিন্তু আমি বাজারে যাওয়া বন্ধ করে দিলাম, যে আমি ইনকাম করে তাদেরকে দেখাবো আসলে অনলাইন থেকে ইনকাম করা যায় কিনা। তো মোটামুটি 7 মাস সময় লাগছে আমার।
প্রথম পেমেন্ট হাতে পাইতে। অনেকেই মনে করেন যে চ্যানেল মনিটাইজ হলেই মনে হয় ইনকাম করা সম্ভব বা প্রতি মাসে, মাসে ইনকাম আসবে। আপনার যদি ভিউজ বেশি হয় তাহলে অবশ্যই ইনকাম করতে পারবেন। তো ১৬ মাস কষ্ট করলাম। ১৬ মাস কষ্ট করার পরে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করলাম। তারপরে আরকি ৭ মাস কাজ করার পরে ১ম পেমেন্ট হাতে পেলাম। হাতে পাওয়ার পর আরকি তারপর থেকে নিয়মিত প্রতি মাসে কিন্তু আমি পেমেন্ট পেয়ে আসছি। কারণ আমাদের ভিউজ এর কোনো কমতি ছিল না এবং আমি যেহেতু ২ বছর কষ্ট করার পরে অনেক কিছু শিখে গিয়েছিলাম, বিশেষ করে YouTube এর গাইডলাইন সম্পর্কে। তো আমি পরবর্তীতে আমাদের চ্যানেলে কিন্তু YouTube এর গাইডলাইন সম্পর্কেই নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। কপি পেস্ট সম্পর্কে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি। কারণ আমি দেখতাম যে YouTube এর সবথেকে কমন যে বিষয় সেটা হচ্ছে কপি পেস্ট। অনেকেই কিন্তু কপি পেস্ট করে ইনকাম করছে। কিন্তু এটা আমরা করতে ভয় পাই। কারণ এর সঠিক নিয়ম আছে। সেই নিয়ম সম্পর্কে কিন্তু নিয়মিত আমরা ভিডিও আপলোড করে গেছি। নিয়মিত যখন আমরা একই টপিকের উপরে ভিডিও বানিয়ে গেছি, একটা নিশ নির্বাচন করেছি, অনেক বেশি ভিউজ এবং সাবস্ক্রাইব পেয়ে গেছি। ২০২৩ সালের কথা, মার্চ মাসের দিকে আমি যখন প্রথম ভিডিও আপলোড করি যে Google থেকে কপি করে YouTube এ আপলোড করুন। একটা টাইটেল লিখে এবং থাম্বনেল বানিয়ে ভিডিও আপলোড করি। ১ম দিন ভিডিওতে ভিউজ সম্ভবত ১ টা কি ২ টা। তারপরে মোটামুটি আপনার ১০ দিন কি ১৫ দিন পরে গিয়ে ৫০০ কি ৭০০ ভিউজ হয়েছিল। পরবর্তীতে আমি হুট করেই মোবাইলটা হাতে নিয়ে দেখি যে ২০ থেকে ২৫ হাজারের মধ্যে একটা এভারেজ ভিউজ চলে আসে সেই ভিডিওতে। তো ২১ দিনের মাথায় সেই ভিডিওটা ১ লক্ষ ভিউজ গেইন করে এবং আমাদের চ্যানেলে ১০,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলে। তো এরকম করতে, করতে সেই সময় আমাদের চ্যানেলে কিন্তু প্রচুর ভিডিও কিন্তু ১ লক্ষ ১.৫ লক্ষ করে ভিউজ গেইন করে এবং আমাদের কিন্তু আর পিছে ফিরে তাকাতে হয়নি। কারণ আমি লেগেছিলাম, কষ্ট করেছিলাম। যে কারণে কিন্তু আজকে এতদূর অব্দি আসতে পেরেছি। এখানে নতুন ইউটিউবারদেরকে আমি বলব, এখানে ভিউজ এর সমস্যাটা কিন্তু কমন। কারণ আপনি যখন রেগুলার ভিডিও আপলোড করবেন ভিউজ কিন্তু আসবে না। ১ টা ২ টা ভিউজ আসতেছে না, 0 ভিউজ, ৫ টা, ৫০ টা, ১০০ টা, ৫০০ টা করে ভিউজ আসবে। হতাশ হয়ে যাবেন। আমি কিন্তু এরকম অনেকবার হতাশ হয়ে গেছি। অনেকবার, ১ বার ২ বার না। আমি কিন্তু এই ২১ সালে ইউটিউবিং শুরু করার পরে মোটামুটি রেগুলার ৩ মাস কাজ করছি। ৩ মাস কাজ করার পরে আমাদের চ্যানেলে দেখলাম যে ৮ টা কি ১০ টা সাবস্ক্রাইব। তো ৩ মাসে আমরা মোটামুটি ১০০ প্লাস ভিডিও আপলোড করে ফেলছি। অনেক ভিডিও দেখতাম যে ১০০ ভিডিও আপলোড করলেই ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করা যায়, কি ১০ টা ভিডিও আপলোড করে ১,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট করা যায়। সবকিছুই আমি ভুয়া ভাবতাম। এবং একটা সময় গিয়ে হতাশায় আমি ইউটিউবিং ছেড়ে দিলাম। ৩ দিন ভিডিও আপলোড না করে আমার যে অবস্থা হয়েছিল মানে বলার মতো না। ইউটিউবটাকে আমি এমনভাবে নিয়েছিলাম মানে আমার নেশা হয়ে গিয়েছিল। মানে কি যেন নাই, কি যেন নাই এরকম মনে হতো। যখন ভিডিও আপলোড করতাম না, ভিডিও শুট করতাম না, অনেক প্রবলেম হতো। সেক্ষেত্রে আমি আবারও ইউটিউবিং শুরু করি এবং নিয়মিত আমি কাজ করা শুরু করি। এবং এই নিয়মিত কাজ করতে, করতে আমাদের চ্যানেলে যখন আমরা ভিডিও আপলোড করা শুরু করি, একটা সময় গিয়ে আমাদের একটা ভিডিওতে মোটামুটি ৩০০ কয়টা জানি ভিউজ আসে, সেটা আমার সবথেকে বেশি ভিউজ ছিল। এবং সে সময় আমি অনেক খুশি ছিলাম এবং সেই একটা ভিডিও থেকে মোটামুটি ৫ থেকে ৬ টা সাবস্ক্রাইব আসছিল। এটা আবার চিন্তা করে দেখেন একটা ভিডিওতে ৩০০ ভিউজ এখন কিন্তু কিছুই না। কিন্তু একটা সময় ছিল যখন সেটা আমার কাছে অনেক বড় কিছু ছিল। আপনার কাছে দামি কোনো সেটআপ না থাকতে পারে, সমস্যা নাই। আপনার হাতে ফোন আছে, আপনার শেখার ইচ্ছা আছে, এটাই সবথেকে বড় বিষয়। আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে আপনি চাইলেই কিন্তু যেকোনো কিছু শিখতে পারবেন, যেকোনো কিছু করতে পারবেন। বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সবকিছু জানা যায়, সবকিছু শেখা যায়, সবকিছু ইচ্ছা করলে করা যায়। শুধুমাত্র আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকতে হবে। আমি যদি অন্যের ভিডিও দেখে শিখতে পারি, অন্যের ভিডিও দেখে আজকে এত বড় ইউটিউবার হতে পারি, আপনি কেন হতে পারবেন না? এটাই আমার প্রশ্ন যে আপনি কেন হতে পারবেন না? আমি কিন্তু একটা সময় অন্যের ভিডিও দেখে, দেখে ভিডিও তৈরি করতাম নিজের মতো করে। আপনি এখন শুরু করুন। আপনি হয়তোবা ২ মাস ৩ মাস কাজ করার পরে সাকসেস পাবেন। আমার মতো তো আর ১-১.৫ বছর বা ২ বছর সময় লাগবে না। অবশ্যই আপনার ভিতরে নলেজ আছে, আপনার ভালো স্মার্টফোন আছে। আর এখন বর্তমান সময়ে সবথেকে বেশি হচ্ছে ইন্টারনেট। এটা কিন্তু এভেইলেবল। কিন্তু ২০২১ সালের দিকে ইন্টারনেট কিন্তু এভেইলেবল ছিল না। আমি বাজারে একজনের মোবাইল ফোন থেকে হটস্পট নিয়ে কিন্তু ভিডিও আপলোড করতাম রেগুলার। তো আমি নতুনদের একটা কথাই বলতে চাই, আপনারা নিয়মিত কাজ করুন। নিয়মিত কাজ করলেই কিন্তু সফলতা পাবেন। এবং আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। এর ভিতরে অনেক পয়েন্টগুলা, অনেক কথাবার্তা আমি কিন্তু মিস করে গেছি। কারণ সবকিছু বলতে গেলে ভিডিও কিন্তু এমনিতে অনেক বড় হয়ে যাবে। তারপরেও আমি জানি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো যারা ভিডিওটা দেখেছেন এবং ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন তাদের জন্য শুভকামনা এবং তারাও একদিন ইউটিউবার হতে পারবেন যদি ধৈর্য ধরে অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।